হ্যালো টিম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব কার্টুন অ্যানিমেটর 4 এর টাইমলাইন, শুধুমাত্র টাইমলাইন। তো এটা নিয়ে আমাকে ফেসবুকে অনেকেই মেসেজ করছেন বা কয়েকজন কমেন্টও করছেন, দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা মেক করা। কার্টুন অ্যানিমেটর 4 আপনারা সবাই জানেন, এটা কার্টুন ক্রিয়েটের ক্ষেত্রে খুব পপুলার একটা সফটওয়্যার। তো এটার মাধ্যমে আপনি খুব সহজে 2D অ্যানিমেশন করতে পারবেন। তো প্রথম অবস্থায় সবারই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে টাইমলাইন। তাহলে চলুন টাইমলাইন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নেওয়া যাক। তো এটা আমার একটা প্রজেক্ট ওপেন করা। এখন আমি এখানে আসার পর এটা কিন্তু আমার এই টাইমলাইনটা তৈরি হলো। হ্যাঁ, এখন এখানে দেখবেন অনেক ধরনের ইয়ে আছে, যেমন প্রজেক্ট, তারপর ক্যামেরা, তারপর সাউন্ড। হ্যাঁ, সাউন্ড, এখানেও সাউন্ড, দেন মিউজিক। এখন এখানে কোনো মোশন আমরা অ্যাড করিনি। তো এটা যদি আমরা একটা মোশন, এখানে দেখেন মোশন, অপাসিটি, লিঙ্ক, হ্যাঁ, ভিজেবল, ফ্লিপ, ট্রান্সফর্ম। তো এখন যদি আপনি কোনো মোশন নেন, সে আপনি এই ক্যারেক্টারটাকে যদি একটু আমি প্রথমে নিয়ে আসি, এখান থেকে যদি আমি একটু রান করাই অ্যানিমেশন, মোশন অ্যান্ড অ্যানিমালস ক্যাট মুভ। হ্যাঁ, সো ওয়াকের যে ইয়েটা আমি দিই, দেখছেন বিড়ালটা হাঁটছে। এখন যদি আমি এই পজিশনে এনে টেনে দিই, তাহলে সেম একটা ব্যাপার দেখা যাচ্ছে, হাঁটছে বিড়ালটা, একটু জোরে জোরে হাঁটছে। হ্যাঁ, মোশনের এখানে আসলে, মানে এটা কিন্তু আমাদের টাইম লাইন, মোশনের এখানে আসলে আমি দেখতে পারবো ওয়াকের একটা মোশন তৈরি হয়ে গেছে। এটা চাইলে আমি আগের অনেক ভিডিওতেও বলছি, এটা চাইলে আপনি ডিস্টেন্স মানে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, সো এই পজিশনে আসার পর আমি যদি চাই এটাকে এই বরাবর একটু দিব, হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি এসে দাঁড়ায়, বিড়ালটা হাঁটছে। জাস্ট এটা টাইম লাইন। এখন মোশন যদি আপনি ডাবল ক্লিক খুঁজে না পান, তাহলে আপনাকে মোশন খুঁজে বের করতে হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন অপাসিটি। অপাসিটির কাজ হচ্ছে, আপনারা হয়তোবা সবাই জানেন যে অপাসিটি আপনি কি কাজে ইউজ করবেন। হ্যাঁ, অপাসিটি এখান থেকে কি ফ্রেম নিয়ে মোটামুটি সব কিছুই কি ফ্রেম। এই যে লিঙ্ক, কোনো কিছু যদি আপনি লিঙ্ক আপ করতে চান তাহলে সেটাও করতে পারবেন। হ্যাঁ, লিঙ্ক, অপাসিটি, এখানে একের পর এক ইয়ে শো হবে আপনার, কি বলে, কি ফ্রেম শো। মানে এখানে দেখতে পারবেন কি ফ্রেম। এই কি ফ্রেমটা আপনি আহ, আপনার মতন করে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার টাইমলাইন। আই হোপ আপনি বুঝতে পারছেন। ঠিক আছে, সো এই সবগুলোই আমি ইয়ে করে দিলাম। এখন আহ, আমি যদি একটু ক্যামেরাটা নিয়ে আসি এখানে, হ্যাঁ, এখানে দেখবেন সে কোথাও ক্যামেরা নাই। বাট আমি যদি ক্যামেরাটা নিয়ে আসি, এখানে আসার পর আমি একটু জুম করে দেবো এটাকে। দেখেন এটা কিন্তু এর মতন জুম হচ্ছে। দেন এখান থেকে আপনি প্রজেক্টে আসলে দেখবেন যে ক্যামেরার কাজটা আপনি প্রজেক্টে পাবেন। ঠিক আছে, এই যে থ্রি ডট বার, এখানে আসবেন, আসার পর এখানে প্রজেক্টে যদি অন করে দেন, তাহলে দেখবেন ক্যামেরা, সাউন্ড, হ্যাঁ, এগুলো আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো ক্যামেরার যে কি ফ্রেম, সেই কি ফ্রেমগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি মনে করেন এই কি ফ্রেম আপনার কাস্টমাইজ দরকার, তাহলে এটা টেনে টেনে আপনার মতন করে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। এখানে মাঝখান থেকে দেখা যাচ্ছে কোনো একটা কি ফ্রেম আপনার ওপেন হয়ে গেল, বা এরকম একটা কি ফ্রেম ইয়ে হয়ে গেল। তো এটাও আপনি দেখা যাচ্ছে যদি কাজে না লাগে, তাহলে আপনি ডিলিট করে দিতে পারবেন, আগের পজিশনে আপনি ফিরে আসবেন। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে আর কি আছে, এগুলো তেমন একটা কাজে আসবে না। তো যদি আসে তখন মানে কাজের সুবাদে আমরা এগুলো ডিসকাস করবো। মোটামুটি টাইম লাইন হচ্ছে এই, এটার বাইরে আর কিছু নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে দেখেন ফেস আছে,
সো ফেসের যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেটা ফেসের এখানে শো হবে, মানে যেটার কাজ করবেন আপনি সেটা টাইমলাইন আপনি এখান থেকে খুঁজে পাবেন। এখন প্রজেক্ট যদি হাইট হয়ে যায়, আমি আগে একবার দেখেছি কিভাবে প্রজেক্টে করবেন। প্রজেক্টের ভেতরে আছে ক্যামেরা, সাউন্ড, মিউজিক, হ্যাঁ, এগুলো আপনি প্রজেক্টের ভেতরে পাবেন। তাছাড়া এখানেও কিছু ফ্রি মিউজিক বা সাউন্ড ইফেক্ট আছে, আম, যেগুলো আমরা আস্তে আস্তে পরের ভিডিওগুলোতে অ্যাড করার চেষ্টা করব। সো আজ এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।